কইছি উঠা মুখটা ধো, চাটা বানাই দিব না, বিছনাতে চা বানাই দেব। 3 দিন ধরে ব্রাশ করা হয় না তো, কলগেটও তো মাজা হয় না। আজকে বন্ধুরা অন ক্যামেরা শুনতে পারলে ঋতিকা বাবাকে কি বললাম। ও না বিছানা থেকে আমাকে বলছিল যে চা দেওয়ার জন্য। তো আমি ওকে বলছি যে তুমি আগে উঠো, মুখটা ধোও, তারপর তো তোমাকে চা করে দেব। না, ও বিছানা থেকে আমাকে বলছে 7:30 বাজে আমার জন্য চা করো, চা দাও, মানে এই সব বলছিল। তো আমি ওকে বললাম ঘরে ছিলে 3 দিন ধরে, ব্রাশও করো নাই, কিচ্ছু না, এমনি এমনি চা খেয়েছো, মানে বিছানা থেকে মাকে বলে মা চা দাও, বাস অমনি মা চা এনে দিয়ে দে। তো আমি তো ওকে দেই না, আমি তো ওর সঙ্গে একটু মানে ঝগড়া করি, তারপর ও উঠে মুখ টুক ধোয়, তারপর ওকে চা দিই। মানে আমাদের প্রতিদিনের এটা রুল হয়ে গেছে, সকাল সকাল ওর সঙ্গে একটু আমার কেরকের করতেই হয়। আর ওর স্বভাবও হয়ে গেছে আমার কেরকের না শুনলে ও বিছানা থেকে নামবে না। তো এখন অন ক্যামেরা তোমরা শুনতে পারলে যে ওকে আমি কি বললাম। যাই হোক, আমার কথা শুনে এখন ও উঠলো। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আসাম থেকে আমি পুনু, আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, ওদিকে সকালের বাসি কাজগুলো করে নিচ্ছি। প্রথমে তো ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, তারপরে এই যে ঘর ঝাড়ু দিয়ে দুয়ারের সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো এখন আর উঠোন ঝাড়ু দিয়ে দেবো না, এখন এই যে ঘর ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, তারপর দেবো। মানে এখন আর সময় নেই গো, অনেকটা দেরি করে উঠলাম, 7:30 বেজে গেলো উঠতে। তাই আর কি উঠান ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলাম না, ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ুটা দিয়ে দিলাম, শুধু আমার দুয়ারের সামনের জায়গাটা আর কি। তারপর দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি। 2 দিন ছিলাম না ঘরটা কেমন জানি বালি ছিল। আর গতকালকে আসার পর আর ঘরটা মুছিনি, এমনি আর কি ঘর দিয়ে ভালোভাবে ঝাড়ু দিয়েছি, আর ঘরটা মুছা হয়নি, আর কেমন জানি বালি লাগছে। তো তাই আর কি দেখো অল্প একটু জল নিয়ে ঘরটা মুছে নিচ্ছি, পরে আবার মুছবো। আর নদীর জল নিলাম, জানো তো এত ঠান্ডা জল, আমার হাতটা না পুরো শিনশিন করছে, হাতটা কেমন জানি মানে অবশ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে নদীর জল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। কুয়ার জল দিয়ে মুছলে আবার কিন্তু এত একটা ঠান্ডা লাগতো না, কুয়ার জলটা না অনেক গরম থাকে সকাল সকাল, আর আমরা আবার সকাল সকাল কুয়ার জল দিয়েই মুখটা ধুই। আর নদীর জলে তো হাতেই দেওয়া যায় না, এত ঠান্ডা থাকে গো, 10টা-11টা পর্যন্ত নদীর জল ঠান্ডা থাকে। আর নদীর জল এখন এত ঠান্ডা থাকে, নদীর জল দিয়ে স্নান করাও যায় না। তো যাই হোক, এদিকে ঘর মুছতে ঋতিকা বাবা উঠলো তো অনেক আগেই, মানে ও ল্যাপের আর কি ব্ল্যাঙ্কেটের তল থেকে আর কি বেরোচ্ছিল না। তো যাই হোক ও উঠলো, আর এদিকে দেখো আমি সব বাসন টাসন দেখো বের করে রেখে দিলাম, এখন আমি একবারে মুখ ধুয়ে নেব। তো এদিকে আমার আশিপাশি মোটামুটি কাজকর্ম শেষ। এদিকে ঋতিকা উঠে পড়েছে, তো ঋতিকাকে তুলে ওকে ব্রাশ টাশ করিয়ে একবারে আমিও মুখ ধুয়ে নেব। সুপ্রভাত বন্ধুরা, মুখ টুক ধুয়ে নিয়েছি, এদিকে চা করে নিলাম। আর ঋতিকা বাবা চা খেয়ে চলে গেলো কাজে, অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো তাই আর কি ওকে তাড়াতাড়ি করে চা করে দিলাম, ও চলে গেল। তারপর ঋতিকা মুখ ধুয়ে নিয়েছে, আমিও মুখ ধুয়ে নিয়েছি, এখন দেখো এই যে চা খাচ্ছি গ্লাসে করে। আর আজকে না মানে ছোটোবেলার কথা মনে পড়লো, দোকান গেলাম, দোকান যাওয়ার পর না দেখলাম হচ্ছে এই দেখো সন্দেশ। ছোটোবেলা থাকতে দাদু আমার জন্য প্রত্যেক দিন সন্দেশ আনতো, তো দেখে খুব মনে পড়লো, তাই দেখো আজকে সকাল সকাল সন্দেশও নিয়ে নিলাম। 2টা আনলাম, ঋতিকার জন্য একটা, আমার জন্য একটা 5 টাকা করে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে কাজবাজ করবো। আজকে অনেক কাপড় চাপড় আছে ধোয়া, তবে বাসন এত একটা নেই। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আসছি পরে। নদী থেকে বাসন ধুয়ে আনলাম, এখন দেখো কুয়ার জল দিয়ে বাসনটা ধুয়ে নিচ্ছি। আর লামডিং যাওয়ার আগে যে বাসন ধুয়েছিলাম ওই বাসনগুলো এখন কুয়ার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো চলো এদিকে কাজ করতে করতে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে বন্ধুরা, তা দিয়ে আমি ঠিক বুঝতে পেরেছি যে জীবনে কোনোদিনও অহংকার করতে নেই। আমি একটা জিনিস নিয়ে খুব অহংকার করতাম, আর দেখো আমার সঙ্গে ঠিক তার উল্টোটা হয়েছে। মেয়ে থাকতে নিজেকে নিয়ে নিজে খুব গর্ব করতাম, এমনকি আমার মাও খুব গর্ব করত, কিন্তু যা নিয়ে গর্ব করতাম তার ঠিক উল্টোটা হয়ে গেছে। হ্যাঁ গো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন কিছু কথা বলবো যা শুনলে তোমরা অবাকই হয়ে যাবে। কোনোদিন ভালোবাসা করবো না
না, কোনোদিন পালিয়ে বিয়ে করব না, এসব নিয়ে না খুব গর্ব করতাম। মা সব সময় সবাইকে বলতো আমার মেয়ে কোনোদিন এসব করবে না। ঠিক তার উল্টোটা হয়েছে বন্ধুরা। 3 মাস ঋতিকার বাবার সঙ্গে কথা বললাম, 3 মাস কথা বলার পর পালিয়ে গেলাম। জানি না এটা কিভাবে সম্ভব হলো, সত্যি গো আমি বুঝতেই পারিনি যে কিভাবে কি থেকে কি হয়ে গেল। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, জন্ম মৃত্যু বিবাহ এটা কি বিধাতার লেখন? সত্যি কি ভগবান উপর থেকে লিখে দেয়? কারণ কি বন্ধুরা, কিছু কিছু মানুষের রিলেশন দেখি 3 বছর 4 বছর 5 বছর 6 বছর এমনকি 10 বছরও হয়ে যায়, কিন্তু আমাদের মাত্র 3 মাস কথা হয়েছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের লাভ স্টোরিটা এমন এক স্টোরি যেটা দিয়ে একটা ফিল্ম হয়ে যাবে। সত্যি যেই শুনে সেই বলে যে তোমাদের লাভ স্টোরিটা পুরো ফিল্মি স্টাইলের। তবে হ্যাঁ, আজকে পুরো স্টোরিটা তোমাদের বলবো না, আজকে অল্প একটু তোমাদের শোনাবো কিভাবে আমি ঋতিকা পাপার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম। তো বন্ধুরা, এমন কিছু ঘটনা হয়ে যায়, তো ঘটনা যদি তোমরা শুনতে চাও তো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে কী ঘটনা আমি পালিয়ে গেছিলাম। তো যাই হোক, তো চলো বলি। এদিকে কাপড় ভেজেতে ভেজেতে আমি তোমাদের স্টোরিটা বলি। কি হয়েছিল, ঋতিকা বাবা আসে সন্ধ্যাবেলায়, তো ওর সঙ্গে যাওয়ার কথা ছিল আমার সন্ধ্যাবেলায়, তাও মা ঘরে ছিল তো যেতে আর পারেনি। তাই কী করেছি, 12টা ট্রেনে যাই। কিন্তু এর মধ্যে কি হয়েছে জানো, এর মধ্যে আমি রান্নাবান্না করে না ঘুমিয়ে গেছিলাম। আর 12টার সময় ট্রেন, ঋতিকা বাবা আমাকে ফোন করে বলে, রাত 12টায় বন্ধুরা, তো ঋতিকা বাবা আমাকে ফোন করে বলে রাত 12টায় একটা ট্রেন আছে, মানে সন্ধ্যাবেলা ট্রেনটা মিস হয়ে গেছিলো। তো আমি কী করি, রান্নাবান্না করে ঘুমিয়ে যাই। আর কখন যে চোখটা লেগে যায় আমি বলতে পারি না। তো ঋতিকা বাবা আমাকে ফোন করতেই থাকে আর আমি তো শুনতে পারি না, কারণ ফোন তো আমার সাইলেন্ট ছিল। তারপর কি হয়েছে, হঠাৎ 12টা বাজার 10 মিনিট আগে আমার ঘুম ভাঙে। হঠাৎই দেখি আমি ঋতিকা বাবার অনেক 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 মিস কল। তারপর আমি ঋতিকা বাবাকে ফোন করি, তো ঋতিকা বাবা বলে ও স্টেশনে দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে। আর যেন আসার সময় ও না শুধু একটা শার্ট পরে এসেছিল, সোয়েটার টোয়েটার কিচ্ছুই আনিনি। আর তখন মাসটা ছিল সেপ্টেম্বর মাস, তো রাত 12টায় খুব ঠান্ডা। তো স্টেশনে দাঁড়িয়েছিল, আমি ফোন করার পর ও বলছে যে আমি এখনও স্টেশনে আছি, এখন একটা ট্রেন আছে, তুমি যাবে কি না। তারপর আমি এক পায়ে রাজি, ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি। তখন আমাদের একটা কুকুর ছিল, ওর নাম ছিল ছোটু, আর ওই ছোটু আমার সঙ্গে স্টেশন পর্যন্ত গিয়েছিল। তারপর আমি ওইখান থেকে ট্রেনে উঠে পড়ি আর ছোটু আবারও ঘরে চলে আসে। আর যেন আরেকটা কথা কি, ঋতিকা পাপার সঙ্গে আমার 3 মাস কথা হয়েছে, আর 3 মাসে আমরা তেমন কোনো দেখাও করিনি। একবার দেখা করেছিলাম, আর একজনের বিষয় তেমন কিছু জানিও না। ছেলেটা ভালো না খারাপ না জানি, এক পায়ে ট্রেনে উঠে শুধু ভগবানের নাম নিচ্ছিলাম। মানে এমন কিছু হয়েছিল আমার সাথে, তাই আর কি আমি পালাতে বাধ্য হয়েছিলাম বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ট্রেনে ওঠার পর ঋতিকা পাপা আমাকে নিয়ে সোজা চলে যায় ওর মাসির বাড়ির লাংটিংয়ে। ওইখানে গিয়ে আমি 1 মাস থাকি। আর সত্যি কথা বলতে যাওয়ার সময় আমার তো খুব ভয় হচ্ছিল, কারণ অচেনা এক জায়গা নিয়ে যাচ্ছিল, পাহাড় লাইনের রাস্তা, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা। তো ঋতিকা পাপা আবার আমাকে বলছিল যে তুমি ভয় পেও না, আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, তুমি কি ভয় পাচ্ছ নাকি আমাকে বলছিল। তো আমাকে নিয়ে যায় ওর মাসির বাড়ি, বড় মাসির বাড়ি নিয়ে যায়। আমাদের ঘরে যে মাসি একজন আসে, ঋতিকা যে খেলা করে যে লামডিংয়ে, ছোট একটা বাচ্চা, তো ওদের বাড়ি নিয়ে গেছিলো, ওরা আগে লাংটিং থাকতো। তো যাই হোক, অচেনা জায়গা যাওয়ার পর প্রথম খুব ভয় হচ্ছিল জানো তো, কিভাবে কি করব না করব, কি ব্যবহার করবে আমার সাথে। কিন্তু বিশ্বাস করো, মাসি মেশো আমার ননদরা এত ভালো, খুব ভালোভাবে দিন কাটিয়েছি। ঋতিকা আর আমি দুজনে গরম জল করে স্নান করেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন বাজে মানে 3টা বাজেনি, 3টা বাজতেই চললো, আর আমি এখন রান্না করছি। আর এই যে দেখো ঋতিকা। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আর হ্যাঁ, আজকে না ঠাকুর সাপাটা দেইনি গো, কারণ এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই আজকে আর ঠাকুর সাপাটা দেইনি। তো খাওয়া দাওয়া করে ঠাকুরঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছবো, আর বাসন আছে বাসনটা ধুয়ে নেব। মানে লামডিং যাওয়ার আগে যে ঠাকুর সাপাটা দিয়েছিলাম, তো বাসনটা ধুয়ে নেবো, বাসনটা এমনি পড়ে আছে, কালকে থেকে দেবো। তো চলো, এই তো আজকে দুপুরে এই রান্না বান্না একদম সিদ্ধ, পেঁপে ভাজি, আলু সিদ্ধ, মূলো সিদ্ধ, এইটাই আমাদের। তো চলো রান্নাটা হোক, পরে আসছি। পেঁপে ভাজি, আলু সিদ্ধ, এদিকে মূলো সিদ্ধ, আর গরম গরম ভাত, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া বন্ধুরা। তো চলো ভাতটা খেয়ে নিই। আর আমার তো ভীষণ ভালো লাগে পাকা পেঁপে ভাজি আর আলু সিদ্ধ, তো ভীষণ ভালো লাগে। তো চলো ভাতটা খেয়ে নিই, পরে আসছে। আমাদের খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, থালটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো গরম জল করছে, এটা হচ্ছে আমাদের পিকনিকের জন্য অ্যাডভান্স নতুন চুলো, এটা বাইর বউ করেছে, তো পিকনিকের জন্য আর কি অ্যাডভান্স করে রাখলো।
ঋতিকা আপা চলে আসলো, ওর জন্য গরম জলটা করছি বন্ধুরা। তো যাই হোক, গল্পটা আমি শেষ করিনি, অল্প বাকি আছে। তো মাসির ঘরে আমি প্রায় 1 মাস ছিলাম, কারণ আমি যখন পালিয়ে গেছিলাম তখন কার্তিক মাস ছিল। কার্তিক মাসে তো বিয়ে হয় না। তারপর আমার মা বাবা পরিবারের সবাই যায় লামডিং, ওদের কথাবার্তা হয়। তো মা বলছিল আমাকে নিয়ে আসার জন্য, কিন্তু ঋতিকা বাবা আসতে দেয়নি। তো আমি 1 মাস মাসির ঘরে থাকি লাংটিং, মাসির ঘর থেকে তারপর ঋতিকা বাবার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আমি আসি, আমাকে নিয়ে আসে, আর আমার বিয়েটা ওইখানে হয়। এর মধ্যে আমাদের অনেক কিছু কাহিনী আছে বন্ধুরা, অনেক কিছু, যে কেন আমি ঘর থেকে পালিয়ে গেছিলাম জানতে হলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার এখন জল ফিল্টার বাকি আছে, জল ফিল্টার দেবো। তার আগে খাওয়ার বালতিটা আর কি মাজবো, একদম কেমন হয়ে আছে। খাওয়ার বালতিটা মেজে টেজে জল ফিল্টার বসাবো। আজকে আর একটু রেস্ট করতে পারিনি। তো বন্ধুরা, আমার শুধু বাকি আছে এখন জল ফিল্টার করা। কাজ সমস্ত কাজই হয়ে গেছে, শুধু জল ফিল্টার করা বাকি আছে। তো এই তো দেখো, বালিটা এখন মাজবো আর জল ফিল্টার বসিয়ে দিব। রৌদ্র, এখনো রৌদ্র আছে। তুমি এখন স্নান করলেও মানে একটা ইয়ে লাগবে না, এই যে রৌদ্র লাগছে। খারাপ করে রাখো, লম্বায় তো হইব না। ভিতরে জল গরমের পাটি, জল গরমের পাটি, জল গরম না করে শাক করা দেবো না। ঋতিকা বাবা সমস্ত খড়ি কাটা হয়ে গেছে। এদিকে দেখো, ওর জন্য ভালোভাবে গরম জলটা করে নিচ্ছি, ও এখন স্নান করবে। আজকে কি পিকনিক নাকি তগো? কি জানতেছে? হ্যাঁ, ফুলকপি আলু, আই ফুলকপি আলু ঝোল নাকি? সুন্দর কিন্তু আগুন জ্বলে না। তো আমিও রান্দালাই তাড়াতাড়ি। কি রান্ধুম গো? থুর আছে, থুরটা তখন রান্ধুম না, বাঁচতে পারুম না। চলো, খড়ি যখন ফাড়া হয়েছে আমিও চুলাতে রান্দালাই, গ্যাস তো শেষ হইবই আর কি। তো বন্ধুরা, বাজে এখন 6টা 4। হ্যাঁ, কি রান্ধুম এটা দেখতাছি রে বাবা, কি রান্তাম এখানে। থোরটা তো আজকে রান্না করব না, কারণ থোর বাজতে অনেকটা সময় লাগবে। এদিকে আছে তিত করলা অল্প, এটা ভাজা করব। আর দেখি মূলো দিয়ে কিছু একটা করা যায় নাকি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। ঠান্ডা তো খুব ঠান্ডা, খুব ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা আগুন জ্বালাই আমি। খড়ি তো বন্ধুরা, আজকে আমরা বাইরে রান্না করব। এই যে দেখো, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হোক, তারপর চাউল দেবো। আর দেখি কি বার রান্না করব। আনো না, ওই যাবো তেল আনো না, তেল মনে কম লাগতেছে। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। আর এখন এই যে তিত করলা আর আলু ভাজা করছি। মানে তিত করলা কম, কিন্তু আলুটা বেশি। গতকালকে তিত করলা অর্ধেক ভাজা করেছিলাম, আর অল্প একটু ছিল। আর দেখো, এই কড়াটাতে না তো মানে ডাল সম্বাস দিয়েছিলাম, তাই আমি নিছি, আমি দাদা দিতাছি। কেমন জানি লেগে গেছে, দেখো কেমন লেগে যেতেছে গো। তো চলো, এদিকে ডাল হয়ে গেছে, ভাত, আর তারপরে এই যে তিত করলা আলু ভাজাটা হয়ে গেলে তারপর থোর বড়া করব। থোর বড়া করে বাস রাতের খাওয়া দাওয়া এটাই আমাদের। শুধু থোরের বড়াটা বাকি আছে এখন।
মনে অনেক আশা নিয়ে না এই যে থোড়ের বড়াটা করছি। ঋতিকা বাবা না থোড়টা বেছে দিয়েছে আর বলছিল যে থোড়ের এটা বড়া করতে। আর এই কড়াইটাতে না ডাল করেছিলাম, তাই না তিতকলা ভাজাটাও লেগে গেছিলো। আর দেখো থোড়ের বড়াটা দেখো উঠছিল না, একদম লেগে গেছে। আর জানো থোড়ের বড়াটা উল্টানোর সময় একদম ভেঙে চুরে একদম মানে কেমন জানি হয়ে গেছে, সেটা তোমরা পরে দেখতে পারবে। আর আমার এত জিদ মানে উঠছিল কি বলবো আর কি। তারপর আমি আর ভিডিও করি না, কারণ খুব খারাপ লাগে। একজন মানে আশা করে বলল যে খাবে, আর আমি এটা ভালোভাবে করতে পারি না। সত্যি কথা আমারও খুব মানে ইচ্ছে ছিল যে থোড়ের বড়াটা ভালোভাবে করব, একদম মুচমুচে করে খাবো। এদিকে দেখো কি অবস্থা, দেখলে সব কিছু ভেঙে চড়ে একদম মানে অবস্থা নেই, মানে পুরো লেগে গেছিলো। যাই হোক, কি আর করা যাবে বন্ধুরা, এটা দিয়ে ভাত খেতে হবে। তিতকরলা ভাজা আর হচ্ছে থোড়ের বড়াটা, আর ভাইয়ের বোর থেকে নিলাম অল্প একটু সবজি, মানে এটা দিয়ে আর মানে খেতে ইচ্ছে করছিল না, তো ফুলকপি তরকারি একটু খোঁজে নিলাম। তো যাই হোক, আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি, আর সাথে বন্ধুরা ভিডিওটাও শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বন্ধুরা, আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।